এইটা পাইথন সিরিজের একদম লাস্ট ভিডিও। এ পর্যন্ত আমরা যতগুলো পাইথন রিলেটেড জিনিসগুলো শিখছি এই সবগুলো এখন প্র্যাকটিসের পালা। এখন আপনাকে এমন একটা জিনিসের সাথে পরিচয় করায় দিব যেটাতে শুধু পাইথন না, মেশিন লার্নিং অথবা ডেটা সায়েন্স রিলেটেড যে কোনো জিনিসের লেসন এবং প্র্যাকটিস একসাথেই পাবেন। সেই জিনিসটা হইল ক্যাগল মেশিন লার্নিং, এআই আর ডেটা সায়েন্সের সব থেকে বড় কমিউনিটি। এখানে নর্মালি অনেক কম্পিটিশন হোস্ট করা হয়। কম্পিটিশনের পাশাপাশি এখানে অনেক ডেটা সেট থাকে, অনেক মডেলস থাকে, সাথে কিছু ফ্রি কোর্সেস থাকে। এই কোর্সগুলো আসলে ভিডিও লেসন না, কিছুটা বইয়ের মতন। আপনাকে পড়ে পড়ে শিখতে হবে, তারপরে তারা কিছু প্র্যাকটিস প্রবলেম দিবে, সেই প্রবলেমগুলো সলিউশন করতে হবে। তো পাইথনের ক্ষেত্রে আপনারা কিভাবে এটা কাজে লাগায় পাইথন প্র্যাকটিস করতে পারেন আমরা সেটা দেখি। প্রথমে আপনার ক্যাগলে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি ক্যাগলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। লগ ইন করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে আপনি বাম সাইডের প্যানেলে যদি দেখেন তাহলে দেখবেন লার্ন একটা ট্যাব আছে। তারপরে আপনি এখানে দেখবেন অনেকগুলা কোর্সেস আছে, ইন্ট্রো টু প্রোগ্রামিং, ইন্ট্রো টু মেশিন লার্নিং, প্যান্ডাস, ইন্টারমিডিয়েট মেশিন লার্নিং, অনেক কিছু আছে। এখান থেকে আপনি পাইথন খুঁজে বের করবেন। পাইথনে ঢোকার পরে আপনি এখানে দেখছেন এখানে যতগুলা জিনিস আছে সব কিন্তু আমি আমার ভিডিওতে কভার করে ফেলছি। আপনাকে এখন প্রতিটা এগুলো ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। যেমন আমি এই প্রথম লেসনটাতে যাই। প্রথমে আপনাকে কিছু ডিসক্রিপশন দিবে, পাইথনে প্রিন্ট কিভাবে কাজ করে, ইফ এলস কীভাবে কাজ করে, ভ্যারিয়েবল কিভাবে কাজ করে, এই অ্যারিথমেটিক অপারেশনগুলো কীভাবে কাজ করে, এগুলো কিন্তু সব আমি আমার ভিডিওতে কভার করছি। তো আপনি আরেকবার এগুলো গো থ্রু করবেন। তারপরে আসবে ইয়োর টার্ন। এখানে আপনি আপনার পাইথন প্রোগ্রামিংগুলোর এক্সারসাইজ করবেন। সো আপনি এক্সারসাইজ শুরু করলেন। এটা আপনাকে একটা নোটবুকে নিয়ে যাবে। এটা ক্যাগলের নোটবুক। সেই জুপিটার নোটবুক আর গুগল কোল্যাবের নোটবুকের মতনই ক্যাগলের একটা নিজস্ব নোটবুক সার্ভার আছে, সেখান থেকে আপনি আপনার কোডগুলো রান করবেন। সো শুরু করা যাক। আমরা প্রথমে এটা দিয়ে শুরু করি। এইটার ব্যাপারে ওয়ারিড হওয়ার কিছু নাই। এটা আসলে একটা সেট আপ কমপ্লিট করে আপনাকে যে সামনে কোশ্চেনগুলো করা হবে এই কোশ্চেনের অ্যান্সারটা ঠিক আছে কি না, এই কোশ্চেনের সলিউশন না পাইলে এরা আপনাকে হিন্টও প্রোভাইড করতে পারে। সো এই জিনিসের জন্য এই সেট আপটা, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছুই নাই। আমরা 1 নম্বর কোশ্চেনটা দেখি। এই 1 নম্বর কোশ্চেনে আমরা দেখছি পাই নামে একটা ভ্যারিয়েবল আছে, এর ভেতরে দেখা যাচ্ছে পাইয়ের ভ্যালু দেওয়া আছে, আর ডায়ামিটার আরেকটা ভ্যালু আছে, এর ভেতরে 3 দেওয়া আছে। এখানে বলতেছে ক্রিয়েট এ ভ্যারিয়েবল কল্ড রেডিয়াস ইকুয়াল টু হাফ দ্য ডায়ামিটার। তার মানে বলতেছে একটা রেডিয়াস নামে ভ্যারিয়েবল নিতে যেটা এই ডায়ামিটারের অর্ধেক হবে। সো এই ডায়ামিটারকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি রেডিয়াস পাইলাম। ওকে, তারপরে বলতেছে ক্রিয়েট এ ভ্যারিয়েবল কল্ড এরিয়া ইউজিং দ্য ফর্মুলা ফর দ্য এরিয়া অফ এ সার্কেল পাই টাইমস রেডিয়াস স্কোয়ার। এখানে বলছে আমরা এটা দিয়ে এরিয়া বের করবো। এরিয়ার ফর্মুলা আমরা সবাই জানি, এরা বলেও দিছে এরিয়ার ফর্মুলা কী হবে একটা সার্কেলের। এরিয়া একটা ভ্যারিয়েবল নিয়ে পাই রেডিয়াস স্কোয়ার। এখন যদি আমরা শিফট এন্টার প্রেস করি তাহলে দেখবো আমাদের অ্যান্সারটা কারেক্ট হয়েছে। সো এরকম অনেকগুলো কোশ্চেন এখানে আছে। এই কোশ্চেনগুলো আপনি একে একে সলভ করবেন, তারপরে আপনি নেক্সট লেসনে মুভ করবেন। এইভাবে আপনি পাইথনের যতগুলো লেসন আছে সব যদি কমপ্লিট করেন তাহলে পাইথনের ব্যাপারে আপনার কোনো রকম কনফিউশন থাকার চান্স নেই। সো আপনারা সময় নষ্ট না করে এখনই শুরু করে দেন। আর আপনারা যারা পাইথন শেখার পরে ডেটা সায়েন্টিস্ট হতে চাচ্ছেন, এই ভিডিওতে আমি ডেটা সায়েন্সের রোডম্যাপ কী হওয়া উচিত সেই ব্যাপারে কথা বলছি। আপনারা চাইলে এই ভিডিওটা এখনই দেখে আসতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে এই ভিডিওতে। আজকের মতন আল্লাহ হাফেজ।